আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি রেজাল্ট শিট তৈরি করার জন্য। এই রেজাল্ট শিটে আমরা অনেকগুলো বিষয় দেখব, যে বিষয়গুলো আমরা অন্যান্য রেজাল্ট শিটে সাধারণত পাই না। আমরা এই রেজাল্ট শিটে একটা রেজাল্ট শিট তৈরি করতে গেলে যত ধরনের সমস্যা আছে সবগুলোর সমাধান আমরা এখানে করব। একটা রেজাল্ট শিটে সাধারণত স্টুডেন্টের নাম, ফাদার নেম, মাদার নেম, রোল, ক্লাস এগুলো থাকে। একটা রেজাল্ট শিট তৈরি করা হয় সাধারণত একটা ক্লাসে যতগুলো ছাত্রছাত্রী হয় সকলের জন্যই একটা রেজাল্ট শিট তৈরি করা হয়। এখন এই বিষয়টা আমাদের যেহেতু ম্যান্ডেটরি না, আমি সরিয়ে নিচ্ছি, জাস্ট সাইডে করে নিলাম। ধরে নিলাম যে এখানে আমি 12 জন স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করতেছি। সেক্ষেত্রে দেখুন, আমি বাংলার জন্য থিওরি এমসিকিউ নিয়েছি, কিন্তু আমরা সবসময় গতানুগতিক যে রেজাল্ট শিটগুলো তৈরি করে থাকি সেখানে শুধু একটা টোটাল মার্ক নিয়ে গ্রেড পয়েন্ট এবং জিপিএ বেরো করে রেজাল্ট শিটটা তৈরি করি। কিন্তু এই টোটাল মার্কটা কিন্তু আসে সাধারণত থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্ক থেকে, অথবা থিওরি এমসিকিউ থেকে, অথবা থিওরি এবং প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ, এই তিনটে অপশন থেকে যে কোনো একটা জায়গা থেকে আসে। আমাদের দেশে সাধারণত এই সিস্টেমেই আসে। এখন সাধারণত এই থিওরি এবং এমসিকিউ বা প্র্যাকটিক্যাল সেটাকে কিন্তু পৃথক পৃথকভাবে 33% পাস করেই কিন্তু গ্রেড বা জিপিএ তৈরি করা হয়। কোনো একটা স্টুডেন্ট যদি 50-এর মধ্যে 42 পায় কিন্তু এমসিকিউতে 85 সে পাস পায়, তাহলে কিন্তু সে ফেল করবে। কিন্তু আলটিমেটলি 42 আর পাস কিন্তু 47 হয়ে গেছে, কিন্তু তারপরেও সে ফেল করবে যেহেতু সে এমসিকিউতে 33% পায়নি। ওই জন্য আমরা এখানে টোটাল সকল সমস্যার সমাধান করব একটা রেজাল্ট শিট তৈরি করার জন্য। পৃথক পৃথকভাবে পাস করলেই কেবলই আমরা জিপিএ তৈরি করতে পারবো, সেটাও আমরা এখানে দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে দেখুন, আমি 6টা সাবজেক্ট নিয়েছি, আপনারা চাইলে 6টা, 7টা, 8টা যেটা হোক নিতে পারেন। আমি এখানে থিওরি এমসিকিউ এবং প্র্যাকটিক্যালের মার্কটা নিয়েছি, কারণ আপনার কাছে অবশ্যই স্টুডেন্ট ওয়াইজ ডাটাটা থাকবে যে কে কত পেয়েছে। এখন প্রথমে আমরা ক্যালকুলেশন করব এই টোটাল মার্কটা, যে কিভাবে আমরা এই টোটাল মার্কটা ক্যালকুলেশন করতে পারি। টোটাল মার্কটা ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে সূত্র অ্যাপ্লাই করব। ইফ, এরপর আমরা লিখব মিনিমাম, MIN। এখন দেখুন এই ভ্যালুটাই যে F4, এই ভ্যালুটা যদি 16.5 এর সমান অথবা বেশি হয়, কমা, এই ভ্যালুটা G4, তাহলে আমরা এখানে লিখব G4, এই ভ্যালুটা 16.5, জাস্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। কেন 16.5? কারণ আমরা জানি 50-এর 42 পেয়েছে, কিন্তু 50-এর 33% তাকে পেতেই হবে, তাহলে 33% মানে 50 33% 16.5, সেই জন্য আমি দুই জায়গায় 50 যেহেতু 16.5 দিয়েছি, কমা। এখন আমরা করব সাম, এই দুইটা ভ্যালুকে যোগ করব, ব্র্যাকেট ক্লোজ, কমা, 0। এখন ব্র্যাকেট ক্লোজ হয়নি, কারণ কিভাবে বুঝলাম, এখানে যে ইফের লজিকটা থাকবে এটা যতক্ষণ না উঠে যাবে ততক্ষণ বুঝতে হবে যে আপনার ব্র্যাকেট ক্লোজ হয় না। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখুন যে সূত্রটা দিয়েছি, যদি এই দুইটা ভ্যালু F4 এবং G4, এই দুইটা ভ্যালু যদি 16.5-এর সমান বা বেশি হয় তখনই এটা যোগ হবে, অন্যথায় এটা শূন্য হবে। মিনিমাম ওই ভ্যালুটা তাকে পেতে হবে। আমি এন্টার প্রেস করলাম, দেখুন এখানে 0। এখন আমি এটাকে জাস্ট টেনে দিচ্ছি, দেখুন চলে এসছে, এই ভ্যালুটা 100-এর বেশি হয়েছে, এই জন্য আমি এটাকে জাস্ট আমি এখন বানাই দেবো হচ্ছে 23। দেখুন আমাদের কথার সাথে মিল আছে, দেখুন এখানে উভয় পক্ষই 16.5 তাকে পেতে হবে, সে তাহলেই কেবলই এটা যোগ হবে। কিন্তু এখানে দেখুন এটি কিন্তু 16.5-এর কম, ওই জন্য শূন্য আসছে, তার মানে সে ফেল করছে। তাহলে আমরা যেহেতু একটার মার্ক থেকে বুঝতে পারলাম, ঠিক সেমভাবে আশা করি ইংলিশের ক্ষেত্রেও আপনি সেম সূত্রটা প্রয়োগ করতে পারবেন। তারপরেও আমি এটা দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে যে সূত্রটা দিয়েছি এটাতে Ctrl+C প্রেস করে আমি কপি করে নিলাম, নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক এখানে যেখানে F4 ছিল সেটা হয়ে যাবে এখন K4, এখানে যেটা G4 ছিল সেটা হয়ে যাবে L4, তাহলে আবার আমার এটা হয়ে যাচ্ছে। তো আমি এখন F4-এর জায়গায় জাস্ট মার্ক করে নিয়ে আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, G4-এর জায়গায় মার্ক করে জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম। ঠিক সেমভাবে F4-এর জায়গায় আবার ক্লিক করে আমি এটাতে ক্লিক করলাম, G4-টায় ক্লিক করে আমি আবার জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, আমার এটার কাজ শেষ। কিন্তু দেখুন এখানে থিওরিতে তাকে 60-এর মধ্যে মার্ক, এমসিকিউতে 40-এর মধ্যে মার্ক। তাহলে L4-এ 40-এর যদি আমরা 33% করি তাহলে আসে 13.2, তাহলে আমরা এখানে এখন লিখে দিব 13.2। ঠিক সেমভাবে এইটা যেহেতু 60-এর 33% করলে আসে
19.8, তাহলে সেই জায়গায় 16.5 এর জায়গায় আমরা এখন করে দেব 19.8। জাস্ট আমরা এখন এন্টার প্রেস করে দিলাম। দেখুন এইটার ক্ষেত্রে চলে আসছে। এখন জাস্ট এটাকে ধরে জাস্ট আমি কপি করে দেব। ঠিক সেমভাবে দেখুন এইটাতে যদি এটা ফেল করেছে, কারণ কি 40-এর মধ্যে তাকে অবশ্যই 13.2 পেতে হবে, সেটা সে পেয়েছে, কিন্তু 60-এর মধ্যে তাকে 19.2 অবশ্যই পেতে হবে, সেটা সে পায়নি। তাহলে এখানে যদি আমি এখন দেখেন, আমি যদি এখন 19 করি তাও কিন্তু সে ফেল থাকবে, কারণ দুইটাতেই তার ফেল। এখন যদি এটাকে আমি 21 বানাই তাহলে দেখেন হয়ে যাচ্ছে 36, কারণ এটা 13 পয়েন্টের বেশি আছে, এটা 19 পয়েন্টের বেশি আছে। ঠিক, তাহলে আমরা পরবর্তীটাও করতে পারলাম। তাহলে এই দুইটা যেহেতু আমরা করতে পারছি, তাহলে সেমভাবে আমরা ম্যাথমেটিক্সটাও করতে পারবো এবং সোশ্যাল সায়েন্সটাও করতে পারবো। কিন্তু এখানে যে সায়েন্স এবং আইসিটি রয়েছে, এখানে 3টা অপশন রয়েছে, থিওরি, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল। তাহলে এখান থেকে আমরা একটা করব, তাহলে আমাদের বাকিগুলা করা হয়ে যাবে, যেহেতু আমরা এই দুটো করতে পেরেছি। তাহলে এই 3টার অপশন আছে এমন একটা জায়গায় আমরা করবো। তাহলে আমরা লিখবো সমান সমান ইফ মিনিমাম। এখন আমরা ঠিক সেমভাবে এখানে লিখব এই ভ্যালুটা, জাস্ট কতর মধ্যে 40, তাহলে 40-এর যদি 33% করা হয় তাহলে আসে কত, 13.2। আমরা এখানে লিখব 13.2 কমা, এর পরের ভ্যালুটা কত, V4, এটা 4, তাহলে এটা হবে V4 এটা। তাহলে আমরা লিখলাম V4 কতর মধ্যে দেখেন আবার 40, তার মানে এটাও 13.2 কমা, এর পরেরটা কত, W, দেখুন এই যে প্র্যাকটিক্যালের ভ্যালুটা রয়েছে W4-এ, তাহলে আমরা এখানে লিখব W4, ঠিক এইটা কতর মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে 20, তাহলে 20-এর যদি 33% করা হয় সেটা আসে 6.6, তাহলে আমরা লিখে দিলাম 6.6। এখন জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, কমা দিয়ে আবার লিখলাম সাম, এটাতে সাম ক্লিক করলাম, ক্লিক করে এই যে U4 V4 W4 আমি এখন যোগ করব। তাহলে এখানে লিখব U4 কমা V4 কমা W4, জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে জাস্ট কমা দিলাম, দিয়ে আবার 0 দিলাম, দিয়ে এবার আমরা কি করব, জাস্ট আবার ব্র্যাকেট ক্লোজ করব, কারণ কি এখানে যে ইফ লজিকটা রয়েছে এটাকে আমাদের শেষ করতে হবে। তাহলে জাস্ট আমি আবার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, দেখুন এটাও চলে আসছে। জাস্ট এটাকে আমি কপি করে দিলাম, তাহলে দেখুন এখন সব জায়গায় কপি হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখেছি মিনিমাম 13.2 পেতে হবে, এটাও 13.2 পেতে হবে, এটা মিনিমাম 6.6 পেতে হবে। তাহলে এখন দেখুন এটা কিন্তু তার টোটালটা রয়েছে, তার পাস করেছে এখানে সবাই। কিন্তু এখন যদি আমি এই প্র্যাকটিক্যাল মার্কটা 8 দিয়ে দিই তাও দেখেন পাস করবে, কিন্তু এখন যদি 4 দিয়ে দিই তাহলে এটা 0, তার মানে সে পাস করেনি। তাহলে আপনারা আশা করি সবাই এখন বুঝতে পেরেছেন এবং ম্যাথমেটিক্স, সায়েন্স এবং আইসিটির জিপিএ টোটালটাও আপনারা এখন বেরো করতে পারবেন। তাহলে আপনারা টোটালটা বেরো করে ফেলেন, আমিও আমার মতো বেরো করে ফেলি, কিন্তু আপনাদের দেখাচ্ছি না কারণ আমার ভিডিওর টাইমটা বেড়ে যাবে। তাহলে আপনারা বেরো করে নিন। এখন দেখুন আমরা টোটাল মার্কটা যেহেতু পেয়ে গেলাম, আমরা এখন এখানে গ্রেড নির্ণয় করব। তাহলে গ্রেড নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, লিখব সমান সমান ইফ, যদি এই ভ্যালুটা মানে টোটালের ভ্যালুটা 33-এর সমান অথবা তার বেশি হয়, কমা ডাবল কোটেশন এ প্লাস, ডাবল কোটেশন ক্লোজ, কমা। ঠিক যতটুকু করলাম সমান সমানের আগ পর্যন্ত ইফ থেকে এতটুকু আমরা কপি করে নেব। জাস্ট কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম। আবার আমরা এখানে জাস্ট লিখব, এখানে 33 না, এটা আমরা দিব 80, এরপরে এখন এটা দেব 70, তাহলে 70 আমরা জানি এ গ্রেড। কন্ট্রোল আবার পেস্ট করলাম, এখানে যেখানে আছে 33 সেখানে আমরা এখন দেব 60, আমরা জানি 60ই এ মাইনাস থেকে 60 থেকে শুরু, সেজন্য আমরা এখানে দিব এ মাইনাস। সেমভাবে এটাকে আবার পেস্ট করলাম, জাস্ট এটাকে আমরা এখন দেব 50 করে, এখানে আমরা বি গ্রেড লিখব, কারণ 50 থেকে বি গ্রেড। সো আবার পেস্ট করলাম, এখানে এখন দিব 40, এটা হয়ে গেল সি গ্রেড। ঠিক এটাকে আবার আমি পেস্ট করলাম, এটা এখন দিয়ে দিব 33 থাকবে, 33 সমান বা তার বেশি, তার এটা হয়ে যাবে ডি গ্রেড। এরপরে আবার আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখন জাস্ট আমি এই যে গ্রেটার দ্যানটাকে জাস্ট লেস দ্যান করে দিব, করে এটাকে এখন আমি জাস্ট 32 করে দিলাম, দিয়ে
এটাকে আমি এখন এফ বানিয়ে দিলাম। জাস্ট লাস্টের ব্র্যাকেটটা এই কমাটা উঠাই দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। কতক্ষণ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করব? ইফ লজিকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন ইফ ডান দিকে চলে যাচ্ছে, তার মানে একটা একটা করে ব্র্যাকেট দেওয়া আছে। এখন দেখুন আবার একটা দিলাম, চলে গেছে, তার মানে আমাদের ইফের কাজ শেষ। এখন তার মানে ব্র্যাকেট আমাদের সঠিকভাবে ক্লোজ হয়েছে। এখন আমি জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। দেখুন এখানে আমাদের গ্রেডটা চলে এসছে, কারণ টোটাল মার্ক 0 মানে কি তার এফ গ্রেড হবে। এখন এটাকে আমি জাস্ট কপি করে দিলাম। ঠিক সেমভাবে এখন দেখুন এখানে যদি আপনি এখন 16.5 দেন, দেখুন এটা বি গ্রেড হয়ে গেল। আবার এখানে যান কোনো একটাকে জাস্ট আপনি 15 বানাই দেন, দেখেন এটা আবার এফ হয়ে গেল। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গ্রেডটা আমরা নিয়ে আসলাম। এখন ঠিক সেমভাবে সবগুলোতেই আমরা আবার গ্রেড বসিয়ে দিব। গ্রেড যেহেতু আমরা বেরো করতে পেরেছি, সেক্ষেত্রে এখন আমি আশা করি সকল সাবজেক্টের গ্রেডগুলোই আপনারা বেরো করতে পারবেন। এভাবে আপনারা পরবর্তী গ্রেডগুলো আপনারা বেরো করে নিন। আমি আমার মতো সব জায়গায় গ্রেডগুলো বেরো করে নিচ্ছি, সময় যাতে কম লাগে ভিডিওতে, সেই জন্য। আমরা জিপিএ বেরো করব। তাহলে এখানে গ্রেড বেরো করতে যে সূত্রটা দিয়েছিলাম সেই সূত্রটাই আমরা এখানে নিব। এখানে দেখুন যে সূত্রটা নিয়েছিলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, ওই সেম সূত্রটাই জিপিএর এই ঘরে নিয়ে যে আমি কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। এখন দেখুন যেখানে এ প্লাস আছে সেখানে আমি দিয়ে দিব 5, কারণ আমরা জানি এ প্লাস মানে 5 পয়েন্ট। এর জায়গায় পড়ে দেব 4, এ মাইনাসের জায়গায় আমরা বসাই দেব 3.5, এরপরে বির জায়গায় বসাই দেব 3, এরপরে সির জায়গায় বসাই দেব 2, ডির জায়গায় বসাই দেব 1, এফের জায়গায় বসাই দেব 0। দেখুন এটার গ্রেড পয়েন্ট চলে এসছে। এখন এটাকে জাস্ট আমি কপি করে যতদূর দরকার আমি দিয়ে দিলাম। দেখুন এখানে সবগুলো গ্রেড পয়েন্ট চলে এসছে। ঠিক যেভাবে আমরা বাংলার ক্ষেত্রে জিপিএ বেরো করলাম গ্রেড পয়েন্ট থেকে নিয়ে, ঠিক সেমভাবে ইংলিশের ক্ষেত্রেও আপনি এখানে এতে ক্লিক করে যেটা আছে এটা এই সূত্রটা কপি করে সেমটা আপনি জিপিএর এখানে জাস্ট পেস্ট করবেন, করে সেমভাবে আমি যেভাবে কাজটা করেছি জিপিএটা বেরো করেছি সেমভাবে আপনারা ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এবং আইসিটি জিপিএটাও বেরো করে নেবেন। এখন আমরা জাস্ট অ্যাভারেজ জিপিএটা বেরো করব, যেহেতু আমাদের সবগুলোরই জিপিএ বেরো করা হয়ে গেছে। তাহলে অ্যাভারেজ জিপিএটা বেরো করব কিভাবে? আমরা জানি অ্যাভারেজ জিপিএ বেরো করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যার আমরা যোগ করি ঠিক ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে অ্যাভারেজটা বেরিয়ে যায়। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি সমান সমান ব্র্যাকেট শুরু করলাম। দেখুন এখানে যেটা আছে সেটা নিলাম প্লাস, পরের জিপিএটা নিলাম প্লাস, তারপরে নিলাম প্লাস, এইটা নিলাম প্লাস, এইটা নিলাম প্লাস, এখানে যে জিপিএটা আছে সেটা হচ্ছে এ কে 4। তাহলে আমরা লিখে দিলাম এ কে 4, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ভাগ দিয়ে কয়টা সাবজেক্ট? 6টা সাবজেক্ট, তাহলে আমরা 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম, জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। দেখুন এটা অ্যাভারেজ চলে এসছে। এখন এটাকে জাস্ট কপি করে সব জায়গায় আমি দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে যেমন সায়েন্সের ক্ষেত্রে তার ফেল হওয়া সত্ত্বেও তার কিন্তু অ্যাভারেজ জিপিএটা এসছে, কারণ বাকিগুলোর পয়েন্ট আছে সেইভাবে তার অ্যাভারেজ জিপিএটা এসছে। কিন্তু টোটাল গ্রেডটা কিন্তু অবশ্যই তার কোনো একটা সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে কিন্তু তার টোটাল গ্রেডটা এফ আসবে। সেই জন্য এই অ্যাভারেজ জিপিএটা যেমনই হোক টোটাল গ্রেডটা ফেল থাকলে অবশ্যই এফ আসতে হবে। তাহলে আমরা এখন সেই জিনিসটা দেখব। তাহলে এর জন্য আমরা লিখব সমান সমান ইফ, তারপরে লিখব অর। এখন জাস্ট আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে টোটাল ভ্যালুটা আছে, যেমন এই ভ্যালুটা 32 লিখলাম, যে এই ভ্যালুটা 32-এর সমান বা তার কম হয়, কমা, তারপরে ইংলিশের ক্ষেত্রে টোটালটা নিলাম 32, কমা, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টোটালটা নিলাম, কমা, সায়েন্সের ক্ষেত্রে টোটালটা নিলাম, কমা, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে টোটালটা নিলাম, কমা, আইসিটির ক্ষেত্রে টোটালটা নিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে কমা দিলাম, সেকেন্ড কোটেশন এফ, সেকেন্ড কোটেশন ক্লোজ করে দিলাম, কমা। এখন লিখব ইফ, আমরা আবার প্রেস করলাম। এখন এখানে যে এভারেজ জিপিএটা আছে সেটা লিখব, যে এই জিপিএটা
লিখলাম এই জিপিএটা 5 বা 5-এর বেশি হয় সেক্ষেত্রে এটা হবে A+, কমা এখান থেকে যতটুকু নিয়েছি এইটা জাস্ট আমরা কপি করে নিলাম ইফ পর্যন্ত। এটা কন্ট্রোল সি প্রেস করে কপি করে আবার এখানে ভি দিয়ে পেস্ট করলাম। আবার এটা লিখলাম এটা যদি 4 হয় তাহলে হবে এ গ্রেড। ঠিক সেমভাবে আবার এখানে পেস্ট করলাম। এটা লিখে দিলাম যদি এটা 3.5 হয় তাহলে হবে এ মাইনাস। ঠিক সেমভাবে আবার এখানে পেস্ট করে দিলাম। এটা যদি এখন 3 হয় তাহলে এটা হয়ে যাবে বি গ্রেড। ঠিক সেমভাবে আবার এটা এখানে পেস্ট করে দিলাম। এটা যদি এখন 2 হয় তাহলে এটা হয়ে যাবে সি গ্রেড। আমি আবার এটাকে এখানে পেস্ট করলাম। এটা যদি এখন জাস্ট 1, দেখুন 1 দিলাম, বাট এখানে এটাকে জাস্ট আমি এখন লেস দেন দিয়ে দিলাম। জাস্ট লেস দেন দিয়ে এখানে এখন আমি লিখে দিলাম এফ। জাস্ট লাস্টের কমাটা উঠাই দিলাম দিয়ে এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ইফ লজিকটাকে সরাতে হবে, তাহলে সর্বশেষ ক্লোজ করব। জাস্ট আমি এখন ব্র্যাকেট ক্লোজ করতেছি, দেখেন এটা চলে যাচ্ছে, দেখেন সর্বশেষ চলে গেল। এখন আমি জাস্ট এন্টার প্রেস করব। তো আমি এখানে লিখেছি যে যদি কোনো টোটাল ভ্যালুটার ক্ষেত্রে যদি 32-এর কম হয় তাহলে সেটা হবে এফ গ্রেড, অথবা যদি তা না হয় সেক্ষেত্রে এখানে যে পয়েন্টটা আছে টোটাল জিপিএ, সেই জিপিএটার ক্ষেত্রে 5 হলে এ প্লাস হবে, 4 হলে এ গ্রেড হবে, 3.5 হলে এ মাইনাস হবে, 3 হলে বি গ্রেড হবে, 2 হলে সি হবে, এবং ডি গ্রেডটা আমরা এখনও দিতে পারিনি, সরি ডি গ্রেডটা আমরা দিয়ে নিই। তাহলে এখানে আমরা লিখব 1 যদি হয় সেক্ষেত্রে হবে ডি গ্রেড। যেটা আমাদের কপি ছিল সেটাকে আমরা আবার এখানে পেস্ট করব। এখন এখানে দিয়ে দিব 1, জাস্ট এটাকে লেস দেন করে দিলাম, এটা এখন হয়ে যাবে এফ। এখন দেখুন ব্র্যাকেট সবগুলো ক্লোজ, বাট এই কমাটা উঠিয়ে দিতে হবে। দিলেই দেখেন এখানে ব্র্যাকেটটা ক্লোজ, বাট এখানে ইফ লজিকটা রয়েছে মানে আরেকটা ব্র্যাকেট হবে, তার মানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এন্টার প্রেস করে দিলাম, দেখুন এফ চলে এসছে। এখন এটাকে জাস্ট কপি করে দিলাম। এখন আমরা দেখব যে এখানে জিপিএ অ্যাভারেজ জিপিএ থাকা সত্ত্বেও এফ কেন আসলো। দেখুন এর কোনো একটা জায়গায় অবশ্যই ফেল আছে। দেখুন এখানে সায়েন্সে তার ফেল, এইটার ক্ষেত্রে দেখুন কোন এক জায়গায় ফেল আছে, দেখুন এখানে সোশ্যাল সায়েন্সে ফেল। এখন আমরা জাস্ট দেখেন এখানে যদি কোনোটার মার্ক বাড়িয়ে দিই তাহলে এটা হয়ে যাবে। এখন দেখুন এই ক্ষেত্রে যদি এখানে 4 কে যদি আমরা 10 বানিয়ে দিই, দেখুন এটা হয়ে গেল এবং এটা বি গ্রেড হয়ে গেল। ঠিক সেমভাবে এইটার ক্ষেত্রেও দেখুন যেহেতু সোশ্যাল সায়েন্সে ফেল আছে, 15 কে যদি এখন 25 বানাই, দেখুন তবু ফেল দেখাচ্ছে, তার মানে আরও একটা সাবজেক্টে তার ফেল আছে, এখানেও তার ফেল আছে। তাহলে এটাকে যদি এখন আমরা জাস্ট 25 করে দিই, দেখুন টোটাল অ্যাভারেজটা চলে আসতেছে। তাহলে এক্ষেত্রে যার এফ আছে সেক্ষেত্রে আমরা বুঝে নিচ্ছি যে তার সিট জিপি গড় এভারেজ জিপি হওয়া সত্ত্বেও তার কোনো একটা সাবজেক্টে ফেল আছে। আর এক্ষেত্রে যার চলে এসছে ফেল বাদে, তার মানে আমরা বুঝে নেব যে তার রেজাল্ট অল ওকে, অর্থাৎ এফ মানে অবশ্যই তার কোনো একটা সাবজেক্ট ফেল আছে। তাহলে আশা করি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই রেজাল্ট শিটটা তৈরি করি। এখন আপনারা আপনাদের প্রয়োজন মতো সুন্দর একটা ডিজাইন দিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।